দৌলতদিয়ায় শুরু হয়েছে প্রমত্তা পদ্মার তাণ্ডব। ৬ ও ৭ নং ফেরিঘাট ভাঙনে বিলীন। নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৬ ও ৭ নং ফেরিঘাটে শুরু হয়েছে পদ্মার তাণ্ডব। ভাঙনে ওই ঘাটের ৭ মেম্বার পাড়ার নদীর পাড় বিলীন হয়ে গেছে। এতে করে হুমকির মুখে পড়েছে ওই এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি, দোকানপাট ও ২টি ফেরিঘাট। সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, গত এক সপ্তাহে পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে প্রায় ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার জোয়ারে সৃষ্টি হয়েছে আছড়ে পড়া ঢেউ। এ সময় ৬ নং ফেরিঘাটের বিশাল এলাকার গাছপালাসহ পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হতে দেখা যায়। বেশ কিছু স্থানীয় লোকজনকে প্লাস্টিকের বস্তায় বালুমাটি ভরে ভাঙন রোধের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কর্মরত আব্দুল বারেক সর্দার সহ একাধিক ব্যক্তি আক্ষেপ করে বলেন, গত এক সপ্তাহ ধরে এই এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সরকারি লোকজন এসে দেখে যাচ্ছে, কিন্তু ভাঙন রোধে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা স্থানীয় তোফাজ্জল হোসেন তপুর আর্থিক সহায়তায় ভাঙন রোধের চেষ্টা করছি। গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিশ্বাস চন্দ্র ভাঙন এলাকা পরিদর্শন শেষে বলেন, আমি জরুরি ভিত্তিতে দৌলতদিয়ার ভাঙন ঘাটে পদ্মার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দায় সারা কাম তাদের কোনো দায় নাই, তারা এখন আসে না। আমরা যাবো ওইদিকে, স্থানীয়রা চেষ্টা করতেছে, কিন্তু কর্তৃপক্ষের লোকজন নাই। চলো চলো।